ওয়ারিদ কি দিও মাদ এটা? পরেরটা। ওয়ারিদ কি মাদ এটা? হুম। এটা কি মাদ? যে এখানে কি মাদ আসছে? মাতে ইয়ে আছে। না না, মাদের হরফের পরের হরফে অক্ফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে কি মাদ বলে? মাদ্দে মাতে বলেন। আরজি। মাদ্দে হ্যাঁ, আরজি। মাদার্জি। জি জি, মাশাআল্লাহ। তারপর বলেন, মাদ্দে আরজি। পরের লাইন বলেন আপু। জেরে বাম পাশে না, লাকাউইউন, তানবিন আছে, কি তাহলে কিছু এখানে আসছে? দেখাতে হবে। হ্যাঁ, কাউইউন, তানবিন আছে না? তাহলে তানবিনের পরে কি হরফ দেখেন? হ্যাঁ, জার। এধারে হলো। হ্যাঁ, ইজারের হরফ না, বলবেন পুরাটা বলবেন, নুন সাকিন ও তানবিনের ইজহার। ঠিক আছে, কারণ মিম সাকিন শিখছি না আমরা, মিম সাকিনেও তো ইজহার আছে। এখন ইজহারের কায়দা বললে হ্যাঁ, কিসের ইজহার এটা তো বোঝা যায় না। এজন্য সুন্দর করে বলবেন নুন সাকিন ও তানবিনের ইজহার। ঠিক আছে। পর জেরের বাম পাশে যজমালা ইয়া ওই যে মাদ্দে আরজি। জি, তারপর বলেন আজ, রুন, আজ কি কায়দা? আজ কলকলা হলো। আজ হুম, রুন। রুন কি কায়দা? রুন- তানবিনের পরে কি আসছে খেয়াল করেন। প্রতিটাই কায়দা কাজ। প্রতিটাই আসছে তাই পারতেছেন না, না আসলে কি হয়তো আল্লাহ জানে। এটা যে ইয়া ইসলামের হ্যাঁ, প্রতিটাই এজাহারের আসছে তাই কায়দা। ইনকাম হয়ে যাচ্ছে, আর প্রতিটা না আসলে কি হয়তো আল্লাহ জানে। আচ্ছা, তারপর? এজাহারের আপু এজাহার কায়দা। হ্যাঁ, তারপর? তারপরে হলো ওই যে আরজি মাদ্দে আরজি। আচ্ছা, তারপর বলেন। তারপরে আম, মিনসে মিমের পরে নুন আসছে। নুন 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 সাকিন তানভীর পর আসছে, এটা কি ইসলামের হুম। কেমনে হয় এটা? হ্যাঁ ইজার। একটু আগে তো আপনিই বললেন একই কায়দা আসছে, আবার এখন ইনকাম হয়ে যাচ্ছে। ইজহার আসছে, ইজার না ইজহার। গো। হ্যাঁ, ইজহার তো তো এত কনফিউজ কেন? হ্যাঁ, ইজহারের হরফ না? তারপর বলেন। পড়বেন ওয়ালি মুখে, মুখে উচ্চারণ করবেন, দেখবেন মনে আসবে। মনে মনে না পড়ে জোরে আলি পড়বেন। আলিমুন আলি একটা হলো মাদ্দে তাবাই। হুম। জেরে বাম পাশে যজমল ইয়া। তারপরে হলো মিমের মিম মিম দুই পেশ সে কি গুণ আসছে জানি? মিম সাকিন ও তানবিনের না না, লজম। মিমে তো সাকিন নাই, মিম সাকিন কেমনে হবে? মিমে কি সাকিন আছে? তানবিন আছে না? তাহলে দেখেন তানবিনের হ্যাঁ পরে কি হরফ আছে? হ্যাঁ আছে। তাহলে হ্যাঁ, কিসের কায়দা জার। হবে এটা? জার আরব। হ্যাঁ, নন জার সাকিন ও এটার তানবিনের, মিম সাকিন না কিন্তু, হ্যাঁ, কারণ মিমে সাকিন নাই। নন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা। ঠিক আছে, তারপর বলেন। জেরে বাম পাশে যজমলে ইয়া আপনার এটা মাদ্দে আরজি। হুম, তারপর? তারপরে হলো জেরে বাম পাশে যজমলে ইয়া মাদ্দে তাবাই। তারপর আবার এই যে নুন সাকিন ও তানবিনের পরে এই ইজহার ইজহার নুন ইজহার সাকিন ও হলো তানবিনের ইজহারের হরফ বলার দরকার নেই, বলবেন নুন সাকিন ও তানবিনের ইজহার। ঠিক কায়দা। আছে, এটুকু বললেই হবে। নুন সাকিন তানবিনের ইজহার। তারপরে জেরে বাম পাশে যজমলে ইয়ার পরে মাদ্দে আরজি। আচ্ছা, আয়শা আপু পড়েন। আয়শা আপু। আং
أن أنه গণ্য করলে কি ماله হলো? গণ্য হবে। أن عنه হুম। أن أنه ماله أنعمت من মেন خير গণ্য করলেন কেন? গণ্য হবে من এটা। হ্যাঁ, তাহলে মিন বলেন কন্যা ছাড়া। من خير হাবলিন। الوريد মিন من হাবলিল حبل ওয়ারিদ। من حبل الوريد وقوي عزيز লাকাউইয়ুন أجر আজিজ। وقوي عزيز ওয়া কোথায় পারছেন? এটা লাম লাম। লাকাউইয়ুন আজিজ। قوي لقوي عزيز يون نا اون উন يون উন اون un قوي লাকাউইয়ুন عزيز আজিজ। قوي عزيز হুম। أجر غير ممنون منه عليم حكيم لطيف لطيف خبير আচ্ছা, তাজবিদ গুলো বলে যান এক নজরে। নামগুলো এজাহারের বললে হরফ হবে, শুধু নামগুলো বলে যান। ব্যাখ্যা ব্যাখ্যা লাগবে না, ঠিক আছে? হরফ মাদ্দে তবাই, তারপরে এজাহারের হরফ, না, মাদে আমাদের তারপরে তাবাই তবে দুইটা আরেকটা ছিল আসছে এখানে। এই একটা এই একটা, দুইটা আসছে। মাদ্দে তাবাই এজাহারের হরফ, ইজারের হরফ বলা যাবে না তারপরে আপু। কি বললাম একটু আগে, ইজার তো মিম সাকিনেও আছে। এটা নুন সাকিন না মিম সাকিন বলবেন না। নুন সাকিনে এজাহার নাকি নুন সাকিনে হ্যাঁ, এজাহার নুন নুন সাকিনের সাকিন ইজহার, নুন সাকিন ও তানবিনের ইজহার, ঠিক আছে? নুন সাকিনে এজাহার তারপর নুন সাকিনে নুন সাকিনে এজাহার, তারপরে মধ্যে আরজি এর আগে একটা কি আসছে? এটা হ্যাঁ বলি। কলকলা হরফ, আচ্ছা, তারপর তানবিনে আহ, তানবিনে তানবিনে এজাহার, তারপর তারপর মধ্যে আরজি, তারপরে তানবিনে তানবিনে এজাহার, আজে আজে কলকলা। আজ কলকলা হরফ তানবিনে এজাহার কলকলা হরফ তানবিনে এজাহার, তারপরে উম আহ, এটা না, মধ্যে তবাই না না, মাদ্দে আরজি। আরজি আরজি নুন সাকিনে এজাহার মধ্যে মধ্যে তবাই, তারপরে মধ্যে তবাই তামিম তানবিনে এজাহার, হুয়া হুয়া কি মাদ্দে তাবাই আপু হ্যাঁ, হুয়া না আপু, থামলে হু হয়ে যায়, তখন মাদ্দে তাবাই হয়ে যায়। অয় অক্ফ করলে অসাকিন হয়ে যায়, তখন পেশের ক্রমে যজমালা অ হিসেবে মাদ্দে তাবাই হয়, এটা ঠিক আছে? আচ্ছা, তারপর বলেন আপু। মিম তানবিনে এজাহার মধ্যে আরজি, আচ্ছা, মাশাআল্লাহ। আফিয়া কোথায়? আফিয়া কি আছে নাকি গেছে? হয়ে গেছে, শরীরে ভালো না, আচ্ছা, জ্বর।
হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ঘুমাইছে, ভালো হয়েছে। আচ্ছা, পরে ঠিক আছে। আজকে তাহলে এ পর্যন্তই, আমরাও ঘুমাই। কেমন? কারো কোনো প্রশ্ন আছে কি ভালো আপুরা? করেছে, প্রশ্ন করে না আপু, আচ্ছা, প্রশ্ন করে কি করবো, এগুলো মনে থাকে না। মানে থাকবে ইনশাআল্লাহ। পড়া পানি খাবেন বেশি বেশি, হ্যাঁ? মজা করলাম আর কি। সূরা ফাতিহা, নাস, কি করবো? ফালাক এগুলো পড়ে ঝাড়ফুঁক করবেন। অন্তত কাজ হোক আর না হোক, ব্রেন ভালো হোক আর না হোক, এটুকু তো শিওর যে শয়তান ওয়াসওয়াসা কম দেবে, তাই না? নাস, ফালাক, গান ফাতিহা, করি পড়ি ইখলাস, এগুলো ইনশাল্লাহ। এগুলো আমল করলে শয়তান নামাজ কম পাস কত পড়ি, লাগবে। এমনি পড়ি। হ্যাঁ, শয়তান দেখবেন শয়তানেই ধরে মানুষের। শয়তান না ধরলে তখন এমনিতেই পড়তে পারবেন, পড়ার সময়ও পাবেন, পড়তে পারবেন। তখন প্র্যাকটিস সুন্দর হলে এমনি পারবেন ইনশাআল্লাহ। যখনই আচ্ছা। পড়ার মনে হয় তখন দেখা যায় দুনিয়ার কাজ আসে। ও সে এটা চাইবো, হ্যাঁ, ও মুখ চাইবো, এই যে যে ডাকবে, মানে ফজরের পরে, শয়- ফজরের পরে আর মাগরিবের পরে, হ্যাঁ, প্রতি ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার ফাতিহা পড়বেন, আর 3 বার নাস পড়বেন, 3 বার ফালাক পড়বেন, 3 বার ইখলাস পড়বেন। পড়ে সুন্দর করে বুকে ফু দিয়ে, হাতে ফু দিয়ে, ওই হাতটা সমস্ত শরীরে মাসাজ করে দিবেন। আর এক গ্লাসে একটু পানি দিয়ে ফু দিয়ে খেয়ে নেবেন, দেখবেন আপনার সারা দিনটা খুব সুন্দর কাটবে। মানে আপনার সুন্দর সূরা কাটবে বলতে কি ফাতিহাও আছে 3 বার। হ্যাঁ, শয়তান অসওয়াসা না দিতে পারলে আমাদের সময়টা সুন্দর কাটে। এই জন্য কাটে বললাম, কারণ আপনার সময়গুলো তখন দেখবেন আপনি ইফেক্টিভ কাজে লাগাইতে পারতেছেন। আর শয়তান ধোঁকা না দিলে কোরআনে তখন মনোযোগও বুঝবে। কারণ শয়তান তো সবসময় আমাদের পথভ্রষ্ট করতে চায়, তাই না? দুনিয়ার ব্যস্ততা আছে, এটা তো আমিও স্বীকার করি, আমার নিজেরও আছে। এর মধ্যে কিছুটা শয়তানের হাতও থাকে আমাদের ব্যস্ত করে রাখার জন্য, যাতে আমরা সময় না পাই। তো এই জন্য কোরআনের ভালোবাসায় যেহেতু আপনারা আসছেন সুন্দরভাবে শেখার জন্য, সে উদ্দেশ্যে, তো আমি দোয়া করি আল্লাহ আপনাদের সেই উদ্দেশ্যটা যেন পূরণ করে, সহি মতো শুদ্ধভাবে আমার কাছ থেকে শিখতে পারেন। এই দোয়াটাই থাকবে আপনাদের জন্য সব সময়। আর আরেকটা বিষয় হচ্ছে আপু, ইনশাল্লাহ। শীতের সময় তো রাত বেশি হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি 9:30টায় দেই, এক্সাক্ট 9:30টায় কি ক্লাস করতে পারবেন সবাই? 9:30-এ আধা ঘন্টা যদি পারবো, আগাই সমস্যা দেয় নেই। সমস্যা হবে? না আপা, শীত আর বর্ষা আর শরৎকাল নাই, সব সময় তো একটা সময় ঘুমাই, তো আমার কোনো হ্যাঁ, সমস্যা নেই আসলে। না আমারও সমস্যা নাই আপু, আমার রাত হলে ভালোই হয়, একটু পড়ার সময় পাই। কিন্তু আমি হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি ঠান্ডার সময়, আবার অ্যালার্জির সমস্যা তো, ঠান্ডা বেড়ে যাচ্ছে, এই জন্য অসুবিধা, না হলে অসুবিধা আহ, নাই। আমাদের ঢাকাতে ঠান্ডা নেই আপু, ফ্যান হুম। চলতেছে উপরে। আমিও হচ্ছে আপনাদের আর কি 10টার সময় ক্লাস দিয়ে আমারই সুবিধা হয় বেশি, কারণ আমি বেশ লং টাইম একটা পড়ার সুযোগ পাচ্ছি। তো আবার দেখলাম যদি শরীর ভালো না থাকে তাহলে তো সময় নিয়ে লাভ নাই আসলে। তো ঠিক আছে আপুরা, তাহলে আমরা শনিবার থেকে এই ফ্যামিলি পড়াতে যাচ্ছেন? আইসা আপু, আপনি কি বলেন? আপু কি 9:30টায় পারবেন শনিবার থেকে? আবার ওই সমস্যা নাই। পড়ে তো, ওর পড়া থাকে না, টিচার থাকে না, আফিয়ার আফিয়ার। কি অবস্থা? আফিয়া কি ফ্রি থাকবে? না, আফিয়ার ওই সকাল সকালে আসতে পারবো আর। আচ্ছা আচ্ছা। আর আমরা কয়েকদিন করি 9:30টায়, হ্যাঁ, তারপরে যদি কারোর অসুবিধা হয় তাহলে আবার আহ, এখন যে সময় আছে সেই আপু সময় সাড়ে নটা আসা পরে যাবে, কিন্তু সমস্যা সামনে নেই। পাই আপু, আর কারোর পড়া নাই? আর কারোর পড়া বলতে আমি হচ্ছে, মানে আমার নিজের পড়া আছে বলতে পারেন, নিজের নিজের ক্লাস থাকে সন্ধ্যার পরে, নিজের পড়া থাকে, এগুলোই আপাতত। মানে আপনাদের যে ক্লাসগুলো নাই ওইগুলো রাতে আছে, নাই এটা একবারে বললে ভুল, সপ্তাহে 2 দিন আছে, তো সেটা পাপড়িবাদের হচ্ছে পড়ান আপনার না ওটা? 8টার সময়, বুঝছেন? রাত 8টার সময়, 8টা থেকে 9টা পর্যন্ত। ওরা পড়ে? হ্যাঁ, তো সমস্যা নেই, 8টা থেকে তাহলে আপনি 9টা। কখন পড়েন? আমার তো আর কি বলেন না, আমার অবস্থা খারাপ, শুধু পড়বো পড়বো করি, পড়ার সময় বের করতে পারি না, এটা হলো মারাত্মক সমস্যা। আপনি কি মাস্টার্স কমপ্লিট হয়েছে? হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে আপু, কিন্তু সামনে জানি শুধু কাজ চলে আসে সামনে, পড়ার সময়ের জন্য। এই আপনি যেরকম বলতেছেন না কোরআনের জন্য সময় দিতে পারতেছেন না, আমার একই অবস্থা। আমি কোরআনে সময় দেই, কোরআন তেলাওয়াত করি প্রতিদিন সকালে, তাতে অসুবিধা হয় না। কিন্তু আমার মূল জবের জন্য যে পড়ালেখাটা করতে চাচ্ছি আর কি, একটা সময় দিয়ে, এইটা মোটে হয়ে উঠতেছে না।
দুনিয়ার কাজ সব চলে আসে, চাকরি একবার করবেন মেহমান আসে, একবার টিউশনি থাকে, একবার চাকরি করবেন সাংসারিক কাজ, সব মিলিয়ে আমার এই পড়াটাই হচ্ছে না, সবই হচ্ছে। ইনশাআল্লাহ আপু। রিজিক হ্যাঁ যখন এসে পড়বে তখন মন এমনি হয়ে যাবে। হ্যাঁ, দোয়া করে দিয়ে না একটু, আল্লাহ যেন কবুল করে। ইনশাআল্লাহ। আমি একটু সময় দিতে পারলে হবে ইনশাল্লাহ, কিন্তু আসলে সময় দেওয়াটাই তো কঠিন আপনি হয়ে যাচ্ছে। চাকরি করলে আরবিতে তো সময় দিতে পারবেন না, তখন কি করবেন? জি জি আপু। তখন তো দুনিয়া, বলছি চাকরি করলে তো এরকম করে আরবি পড়াইতে পারবেন না, তাহলে তো দুনিয়ার পিছনে তখন ছুটতে থাকবেন। তখন হচ্ছে আপনাদের ব্যাচ গুলো, এখনো তো চাকরি এখনই পাবো তত না, কয়বার পরীক্ষা দিতে হবে খবর আছে এখনো? আমার মেধা কি আপনাদের মতো ভালো যে চাইলে এখনই পাবো? এখনো সময় লাগবে। প্রথমত সময় লাগবে, আপনাদের টেনশন নাই। আর দ্বিতীয় হচ্ছে চাকরি জীবনে গেলে ব্যস্ততা তো বাড়বে, এটা ঠিকই বলছেন। তো তখন চেষ্টা করবো হচ্ছে তখন তো পার্সোনাল পড়াইতে ব্যাচ পারবেন না। গুলো না নিয়ে, ওই শুধু সাবের উদ্দেশ্যে হচ্ছে ফ্রি পড়ানো যেগুলো আছে, ওয়ান টু ওয়ান স্কুলের সাথে সম্পৃক্ততা থাকবে, সাবের উদ্দেশ্যে ফ্রি ক্লাসগুলো নিব, কিন্তু ওই যে এক্সট্রা পার্সোনাল যেগুলো পড়ায় ওগুলো আর নিব না নতুন করে, এটাই নিয়ত আছে আর কি। তবে আপনাদের নেওয়া আছে যখন আপনাদের বাদ দিব না, এটা নিয়ে আবার টেনশন করতে বসে যেন না, হ্যাঁ। আপনাদের দায়িত্ব যখন নিয়েছি ইনশাল্লাহ শেষ করে দিব, তাই চাকরি করি আর না করি, না হলে চাকরি করবো না তাও ভালো। ইনশাআল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই। ইনশাআল্লাহ। আচ্ছা আপুরা, ঠিক না, তাহলে ভালো বুঝছি থাকেন। আপু, আপনি তো মানে কোরআন হাদিসের দিকে বেশি ভালো হ্যাঁ পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমার আমি জবের নিজে ইচ্ছা থেকে হচ্ছে আপনার মূল্যায়ন ওই কেন্দ্রিক, করতেছি কি আর কি। বলছেন, আমার মাদ্রাসার দিকে হচ্ছে ইচ্ছা বেশি। হয়তো জবে ও গেলেও মা- আল্লাহ কবুল করলে হয়তো আমার মাদ্রাসাতেই যেন কবুল করে, এরকম একটা ইচ্ছা। কারণ ও আমার মাস্টার শুধুমাত্র টিচার হচ্ছে মনে করেন টিচিং। দুনিয়ার অর্থবিত্ত প্রাচুর্য এগুলো অর্জন করা আমার মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমার শিক্ষকতা পেশা ভালো লাগে, তো আমি যেন একটা দিনী প্রতিষ্ঠানে থেকে দিনী খেদমত করতে পারি। আর হাদিয়া হিসেবে যেটা পাবো সেটা নিজের জন্য খরচ করলাম, ইসলামের পথে কিছু ব্যয় করলাম, এরকম নিয়ে আর কি। তো আল্লাহ যদি কবুল করে তাহলে আল্লাহ হবে। নিয়ত পূরণ করুন। হ্যাঁ আপু, ঠিক আছে। মানে আমি আসসালামু তো আলাইকুম। দৌড়াচ্ছি কিন্তু মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে মানে দুনিয়ায় সময় তো বাঁচতে পাওয়া যায় না। হলে, এই যে 1 ঘন্টা আপনাকে সময় দিই, মানে আপনাকে না, আমার নিজেকে যে সময় দিই, হ্যাঁ এর হ্যাঁ আগে ওটাই। পরে সময় দেওয়াটা অনেক টাফ হয়ে যায়। আমি মানে সেই সকাল 6টার সময় ঘুম থেকে বাচ্চাদের স্কুলে যায়, টিফিন